যে কোনো নিরামিষ বা উপোসের দিনে বা ভোগের জন্য কোপ্তাটা বানিয়ে নিতে পারেন। আর এই ছানার কোপ্তাটা খেতেও ভীষণ টেস্ট হয়। আর এই ছানার কোপ্তাটা একবার বানিয়ে খেলে মাছ মাংসও ভুলে যাবেন খেতে। নমস্কার, আমি অজন্তা আর আপনারা দেখছেন অজন্তার রান্নাঘর। আর আজকের রেসিপি ছানার কোপ্তা কারি বা ছানার ডালনা। আমি 250 গ্রাম মতো ছানা নিয়েছি আর তাতে সামান্য নুন, অল্প হলুদ আর চিনি আর 1 চামচ মতো ময়দা দিয়ে এভাবে ভালো করে কিন্তু ছানাটা প্রথমে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এভাবে মাখতে হবে আর তারপরে ছোট ছোট করে লেচি আকারে কেটে নিয়ে ছোট ছোট বলের মতো আমি আগে শেপ দিয়ে দেব। আপনারা চাইলে যেভাবে খুশি শেপ দিতে পারেন। তো আমি একটু গোল করে তারপরে সেটাকে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে শেপ দিয়েছি। আজ আমি যেভাবে ছানার কোপ্তাটা বানিয়ে দেখাচ্ছি, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কোপ্তাটা বেশ নরম হবে, শক্তও হবে না। আর কোপ্তাটা বেশ তুলতুলে কিন্তু নরম হবে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। তো ছানার ডালনা বানাতে গেলে কি মশলা লাগবে আগে দেখে নিন। লাগবে 4 মগজ কাজু, আমি আগে জলে ভিজিয়ে রেখেছি। আর লাগবে টক দই, নারকেল কুঁড়ো আর গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দেব। মশলাটা আগে পেস্ট করে নিচ্ছি। মশলাটা পেস্ট হয়ে গেছে। 1 বাটি টক দই নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সব গরম মশলার গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 রকম লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একে একে এই ছানার বলগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। আঁচটা কিন্তু একটু বাড়িয়েই ভাজতে হবে, না তো কিন্তু ছানার বলগুলো ভেঙে যাবে। তো দেখুন এপিট ওপিট করে হালকা লাল করে কিন্তু ভেজে নিতে হবে। খুব কাঁচা করে ভাজলেও হবে না, তাহলে কিন্তু ঝোলে দেওয়ার পর ছানাগুলো ভেঙে যাবে। ওই তেলের মধ্যে আমি সব ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, সামান্য জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এইবারে ওই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ কষাবো। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। একটু জল দিয়ে কষাতে হবে। অল্প নুন, অল্প হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। সামান্য চিনিও দিয়ে দিলাম, কেননা এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এবারে অল্প টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে বেশ আরও কিছুক্ষণ কিন্তু এভাবে ভাজা ভাজা করব। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তখন আমি একটু বেশি পরিমাণে কিন্তু জল দিয়ে দেবো, কারণ ছানার বলগুলোতে অনেকটা পরিমাণে রস টেনে নেবে। তো একটু জল দিয়ে হালকা করে আঁচটা কমিয়ে আমি এই ঢাকাটা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো। তো দেখুন কত সুন্দর কিন্তু বড়াগুলো ফুলে প্রায় বড় হয়ে গেছে, অনেকটাই পরিমাণে রসও ঢুকে গেছে। আর এইভাবে করলে কিন্তু নরম একেবারে তুলতুলে হবে। সামান্য গরম মশলা আর অল্প সামান্য ঘি দিয়ে কিন্তু আমি রান্নাটা ফিনিশ করলাম। তো রেডি হয়ে গেছে আজকের আমার ছানার কোপ্তা কারি বা ছানার ডালনা, যাই বলুন না কেন রেডি হয়ে গেছে। এই নিরামিষ রান্নাটা এইভাবে দেখে কিন্তু বানাবেন এবং বানিয়ে বলবেন যে কেমন লাগলো খেতে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে টাটা।